অপু, আপনি এই মুহূর্তে কোন আছেন জানাবেন। তাছাড়া ভিড় কেমন দেখছেন, যাত্রীরা কি যাওয়া শুরু করেছেন কিনা তাও জানতে চাই। দুঃখিত, শুরুতেই আপনি যেটি বলেছেন, আমি আসলে রয়েছি লঞ্চ ঘাট, অর্থাৎ সদরঘাট লঞ্চ ঘাটে রয়েছি। কোনো বাস স্টেশন নয় এখানে। সকাল থেকে আমরা ছিলাম, অর্থাৎ সরকারি ছুটি 25শে মে শুরু হলো, কিন্তু এখন থেকেই এই রাজধানীর যে সকল নগর বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু ঈদের ছুটিতে ইতিমধ্যেই এই সদরঘাট থেকে তারা তাদের নিজ গন্তব্যে ছুটছেন। অর্থাৎ এই ঢাকার চাঁদপুর যে লঞ্চ ঘাটটি রয়েছে, চাঁদপুরগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো প্রতিদিনই প্রতি ঘন্টায় ঘন্টায় যে লঞ্চগুলো ছেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু 30 মিনিট অথবা 40 মিনিট পরপরই এই ঘাটগুলো ত্যাগ করছে, যাত্রীরা এখান থেকে যাচ্ছেন। আমরা লঞ্চের যারা স্টাফ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এতদিন ধরে তারা যাত্রী সংকটে থাকলেও আজকে থেকে কিন্তু তারা যাত্রী পাচ্ছেন, অর্থাৎ এবং সরকারি ছুটি শুরু হলে কিন্তু এই যাত্রীর চাপ আরও বাড়বে, সেক্ষেত্রে তারা আরও যাত্রী পাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। এবং যাত্রী যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। যাত্রীরা যেটি বলছেন যে সরকারি ছুটির আগে আসলে পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে আগেভাগে পাঠিয়ে দেওয়ার জন্যই কিন্তু তারা সদরঘাটে এসেছেন, এবং যারা চাকরিজীবী তারা কিন্তু অর্থাৎ সরকারি ছুটি পেলে যাবেন, এবং অনেকেই কিন্তু অগ্রিম বেসরকারি চাকরি যারা করেন তারা অগ্রিম ছুটি নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই চলে যাচ্ছেন। অর্থাৎ এই রাজধানীর সদরঘাটের চাঁদপুরগামী যে ঘাটটি রয়েছে এখানেই কিন্তু দিনে শুধুমাত্র দিনে লঞ্চ চলাচল করে। এছাড়া অন্যান্য যে ঘাটগুলো রয়েছে পটুয়াখালী, ভোলা, বরিশাল, বরগুনা, পাথরঘাটা, সেইগুলো কিন্তু বিকাল থেকে সেই লঞ্চগুলো চলাচল করে, এবং বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু রাতে অর্থাৎ চলাচল করে। রাত 8টা থেকে 10টার ভিতরে এই লঞ্চগুলো কিন্তু এই সদরঘাট থেকে ছেড়ে যায়। তবে সার্বিক দিক দিয়ে বলা চলে যে এই লঞ্চ সদরঘাটে ইতিমধ্যে যাত্রীরা যাওয়া শুরু করলো। যে প্রস্তুতি যে বিআইডব্লিউ থেকে যে নেওয়া হয়েছে সেটি কিন্তু তারা ইতিমধ্যে শেষ করেছেন। লঞ্চঘাটে কিন্তু এবার আমরা অনেক ব্যানার, প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, যাত্রীদের সচেতনতা মূলত লেখা সেই প্ল্যাকার্ডগুলোতে রয়েছে, এবং আনসার সদস্য থেকে প্রশাসনের বিভিন্ন ক্যাম্প সেগুলো কিন্তু এখানে তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে সদরঘাট থেকে যাত্রীদের ঈদের ছুটিতে বাড়ি ফেরার পাশাপাশি লঞ্চ সদরঘাটের যে প্রস্তুতি যেগুলো রয়েছে সেই প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে বিআইডব্লিউটিএ শেষ করেছে, এবং নিরাপত্তা ব্যবস্থায় আনসার সদস্য, পুলিশ সদস্য, নৌ পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এখন থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি তারা ক্যাম্প স্থাপন করে এই সদরঘাটে কিন্তু তারা স্থান করছেন, এবং অর্থাৎ আগামীকালকের পর থেকেই এই সদরঘাটে যাত্রীদের চাপ আরও বাড়বে, এমনটাই কিন্তু লঞ্চের স্টাফরা বলছেন। এবং ভাড়ার যে বিষয়টি সেটি তারা যেটি বলছেন যে বরাবর যে ভাড়া নিয়ে থাকেন সেই ভাড়াই নিচ্ছেন, এবং যাত্রীরাও কোনো ধরনের আজকে অন্ততপক্ষে ভাড়া বৃদ্ধির কোনো অভিযোগ তারা করেনি। তো রাজধানীর সদরঘাট থেকে ঈদুল আজহার ঘর ফিরে মানুষের সবশেষ খবরই ছিল আমার কাছে। ধন্যবাদ অপু আপনাকে। দর্শক, নৌপথে যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহামিনুল অপু।